নমস্কার, কেমন আছেন সবাই? দে ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে বেড়াতে যাবার। দেখুন, আমরা এখন রাজগীর ছেড়ে রওনা দিচ্ছি গোয়ায়। গোয়ায় আমরা কি কি দেখব না দেখব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা রাজগীর ছেড়ে যাচ্ছি। রাজগীরে পুরো সব কমপ্লিট হয়ে গেছে দেখা। এবার আমরা বাইরের সিনারি দেখতে দেখতে বাসে করে সবাই চলে যাচ্ছি। একটাই জিনিস মিস করেছি আমরা রাজগীরে, সেটা হচ্ছে গ্লাস বিচ। কারণ ওটা ছিল আমাদের ফার্স্ট জানুয়ারিতে গ্লাস বিচটা বন্ধ থাকে, সেই জন্য আমরা দেখতে পাইনি। আফসোস করার কোনো কারণ নেই, আবার নেক্সট টাইম যখন আসবো দেখে নেব। সবার সঙ্গে যখন আসতে হয় তখন সবার মতন হয়েই চলতে হয়। চলুন আমরা রাজগীর ছেড়ে যাওয়ার সময় কিছু গল্প আপনাদের সাথে করি। এই রাজগীর ছেড়ে যখন যাচ্ছি, বাসের মধ্যে সবাই মিলে বেশ আনন্দ করতে করতেই যাচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি যে বলি না, বাসে করে যেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এই একটাই, সবাই কিন্তু আপনজন হয়ে যায়, বেশ মজা লাগে। আমার তো খুবই খুবই ভালো লাগে, মনেই হয় না যে কে আপন কে পর। দেখুন, বেশ মজা করতে করতে যাচ্ছি, পুরো বাস সবাই মস্তিতে আছে। আপনারা যখন যাবেন এরকম আনন্দ করতে করতে কীরকম মজা হচ্ছে বলুন, অসাধারণ না? বাইরে ভিউটা নিচ্ছি আর ভেতরে মজাটা নিচ্ছি, দুটো মিলে একদম জমে উঠেছে না? অসাধারণ, সত্যি সত্যি খুবই মজা। দেখুন, আমার তো বাসে যেতে দারুণ লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্টে বলবেন। জানি অনেকের বমি হয়, অনেক প্রবলেম হয়, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার ফ্যামিলির কারোর কোনো ডিস্টার্ব হয় না। আমরা অনেকবার গেছি, অনেকবার অনেক জায়গায় দেখেছি। চলুন, আর এই রাজগীর থেকে গোয়া কিন্তু বেশি দূরত্ব নয়, ঘন্টা দেড় লাগে, জানেন? 1.5 ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন। আর ওখানে পুরো যে গোয়ার মধ্যে বাসটাকে নিয়ে যাবে তা কিন্তু নয়, আগের স্টপেজে ওরা দাঁড় করে দেবে, আর ওখান থেকে আবার আপনাকে অটো করে গোয়ার হোটেলে যেতে হবে, এরকম একটা ব্যবস্থা। দেখুন, রাস্তার ধারে ভিউটা নিতে নিতে কত বড় একটা বুদ্ধ ঠাকুরের মূর্তি দেখা গেল। দেখুন, অনেকটা জায়গা ধরে এরিয়া করে নতুন বানাচ্ছে, জানেন? অসাধারণ লাগলো। ইচ্ছা হচ্ছিল দাঁড় করিয়ে একটুখানি ভেতরে ঘুরে আসতে, কিন্তু না, গাড়ি তো দাঁড়া। পাহাড়টা তুলছি। নাচো নাচো, চলো, দিদা উঠেছে, সবাই মিলে হো, নাচো, চলো, দাদু ওঠো, হ্যাঁ ওঠো, উঠে নাচো। तेरे पानी में आधा है, baby you just like a fish, किसी के हाथ ना आए, वाटर से खेलती हो, मुझे तुम लेती हो, हमें ना देती हो, जो मांगू। এরকম আনন্দ করতে করতেই কেটে যাবে, আপনারা বুঝতেই পারবেন না কি করে দিনটা পার হয়ে গেল। যখন আপনি বাসে যাবেন, এক বাস লোক না, প্রচুর প্রচুর। দেখুন, গল্প করতে করতে আনন্দ করতে করতে পৌঁছে গেলাম একটা স্টপে। এবার আমরা বাস থেকে নেমে পড়লাম সবাই মিলে, যে যার লাগেজ সাইডে পেছনে ডিক্কিতে
থাকে সবাই মিলে বের করে নিলাম, নিয়ে যে যার মতো একটা করে ওখান থেকে ওদের বলা ছিল ফোন করে, অটো লাইন দিয়ে সব অটো চলে এসছে। দেখো এই এই দাদা হচ্ছে আমাদের হেড, যিনি বাসটা নিয়ে গেছে। আমরা যে যার মতন, আমরা তো 7 জন ছিলাম, আমরা একটা গাড়িতেই ধরে গেছি। সব কিন্তু বারুইপুরের লোক, জানেন, এই বাসটা বারুইপুর থেকে ছেড়েছে। আর যত লোক দেখছেন সব বারুইপুরে। অন্য অন্য সময় আমরা কাশীনগরের বাসে যাই, কিন্তু এবার আমরা বারুইপুরের বাসে গেছি। দেখুন একটা গাড়িতে আমরা সবাই। দারুণ মজা হচ্ছে না? আমার তো খুবই মজা হচ্ছে। গল্প করতে করতে পৌঁছে গেলাম হোটেলে। এই হোটেলে আমরা 2 দিন থাকবো। আজকে থাকবো আর আগামীকাল থাকবো। আজকে যাওয়া দাওয়ার দেখে নিতে হবে সাইট সিন, আর কালকে দূরে দূরে ওগুলো দেখব। সকালবেলা না বেরোলে আপনি কিন্তু পুরো কমপ্লিট করতে পারবেন না। আমরা হোটেলে ঢুকে মাত্র রিটার্ন বেরিয়ে এসেছি, লাগেজগুলো রেখেছি, একটু জল খেয়ে বেরিয়ে চলে এসেছি। দেখুন বেরোতে এই রাস্তার ধারে দেখলাম এরকম মূর্তি বানানো, কী সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছে, বলার মতো না। উনি আমার হাতে কী সুন্দর করে লিখছে জানেন। আপনি যেরকম মূর্তি বলবেন ওই কাকা সেরকম মূর্তিই বানিয়ে দেবে। আমি কথা বলছিলাম, বলল হ্যাঁ, যে ঠাকুর হোক, যে কোনো আপনার প্রিয়জন মানুষের কোনো মূর্তি হলেও আমরা বানিয়ে দিতে পারবো। ভীষণ ভালো লাগলো, আমি একটু দেখলাম, আপনাদের জন্যও ভিডিও করে নিলাম। এই সব দেখতে দেখতে আমরা বেশ ঘুরতে ঘুরতে ওখানে চলে গেলাম। আর কি খেয়েছি জানেন ওখানে? গোয়ায় গিয়ে প্রথম খেয়েছি আমরা সিঙ্গারা। সিঙ্গারা আমাদের এখানে বারুইপুরে চাটনি দিয়ে দেয় কিংবা শুধু খায়, ওখানে ঘুগনি দিয়ে দিয়েছে, ঘুগনি। প্রথমবার খেয়েছি, দারুণ লেগেছে। খেয়ে আর এই মন্দিরে চলে আসলাম। দেখুন এবার দেখলেন কত সুন্দর ওখানে দোকানপাট বসেছে। ওখান থেকে আপনারা প্রসাদ যা যা কেনার আপনারা কিনতে পারবেন, কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। ওপারে কাউন্টার আছে, কাউন্টারে আপনাকে রাখতে হবে। আর এখানে জল কল আছে, কলে হাত মুখ ভালো করে ধুয়ে তারপরেই মন্দিরে প্রবেশ করতে পারবেন আপনি। ভেতরটা পুরো কালো কালো বড় বড় পাথরে করা, কিন্তু খুব ঠান্ডা জানেন, আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। ওর ভেতরে গিয়ে দেখলাম অনেকে যারা পিণ্ড দান টান করেছে তারা পুজো করছে ভেতরে, যা দেখলাম। তবে খুব সাবধান, ওখানে পণ্ডিতরা আছে, আপনার কিন্তু ভেবে চিনতে চলাফেরা করবেন। অনেক ব্রাহ্মণ আছে, অনেক ব্রাহ্মণ। আপনার যদি মনে হয় সেভাবে পুজো করার করবেন, আর যদি না মনে হয় আপনি আপনার মতন পুজো করবেন। ভক্তিটা নিজের কাছে। দেখুন এখান থেকে প্যারাটারা আপনি কিনতে পারেন। সব জায়গায় ভালো লোক, সব জায়গায় দুষ্ট লোক রয়েছে, আপনাদেরকে ভেবেচিন্তেই চলতে হবে। আমরা গেছিলাম, আমরা সত্যি খুবই চিন্তা ভাবনা করেই চলছিলাম। এটা একটা বসার জায়গা, আমরা মন্দির থেকে ঘুরে এসে এখানে বসেছি। আর এই সিঁড়ি দিয়ে নেমে গেলে ওপাশে আছে শ্মশান, কাঠে পোড়ানো। আমরা এখানে ঘুরলাম, এই যে এখান থেকে নেমে আসলাম। আমরা আর বেশি টাইম নষ্ট করলাম না, আমরা চলে যাচ্ছি আবার রুমের দিকে। আর এখানে একটা জিনিস দেখলাম, অবাক হয়ে গেলাম। আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে ব্যাঞ্জো করে, আর গোয়ায় যদি কোনো কেউ মারা যায় তখন কিন্তু ব্যাঞ্জো পার্টি করে। একটু দেখুন। সত্যি দেখে অবাক হয়ে গেলাম। চলে এলাম রুমে ছেলে দুটোর মুখ খারাপ। কেন বলুন তো? চাউমিনের সাথে সস দেয়নি তাই।
খেয়ে আছে। আমি বললাম এখান থেকে আনা যাক, ওখান থেকে এনেই খেলাম সস দিয়ে। ভিডিওটা এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা।